আমার জন্মের ঠিক ২.৫ মাস পর আমার ভাইয়া মারা যায়। তো তখন থেকে আমি আমার বাবা-মাকে অনেক দুঃখ কষ্ট পেতে দেখি। অনেক রাত জেগে কাজ করেছে। আমি অনেক সময় বলেছি যে অত রাত জেগে কাজ করো না, কিন্তু ও থেমে থাকেনি। আমি দোয়া করি সে যেন সফলতা শীর্ষে পৌঁছিতে পারে। আমি নিজেকে পিতা হিসেবে গর্ববোধ করছি। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শারমিন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে গ্রাফিক ডিজাইন এবং UI/UX ডিজাইন নিয়ে ডিপ্লোমা কোর্স করেছি। বর্তমানে আমি ওয়োলো কোম্পানিতে UI ডিজাইনার হিসেবে আছি এবং পাশাপাশি অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করছি। আমার জন্মের ঠিক ২.৫ মাস পর আমার ভাইয়া মারা যায়। তো তখন থেকে আমি আমার বাবা-মাকে অনেক দুঃখ কষ্ট পেতে দেখি। যখন থেকে বুঝতে শিখি তাদের ছেলে হারানোর কষ্ট, তখন থেকে আমি নিজের মধ্যে একটা চিন্তা নিয়ে আসি যে আমার বাবার ছেলে নাই তো কি হয়েছে, আমি আমার বাবার পাশে দাঁড়াবো। চিন্তা করতে থাকি যে কিভাবে আমি আমার বাবার পাশে দাঁড়াবো। আমার বাবা-মার স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানানোর, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ডাক্তারি চান্সটা মিস হয়ে যায়। তখন আমি ইডেন কলেজে অনার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হই। তারপর করোনা চলে আসে, লেখাপড়া প্রায় বন্ধের মতো অবস্থা। তখন আমার আপুর সাথে কথা বলি। আপু ফ্রিল্যান্সিং এর ব্যাপারে আমাকে জানায়। তার সংসার জীবন নিয়ে সে আগাইতে পারে নাই, তো সেজন্য বলেছিল আমাকে যে আমি পারি নাই, তুমি এটা চেষ্টা করে দেখো। তখন অনলাইনে দেখা শুরু করি যে কিভাবে কি করা যায়। করোনার মধ্যে একটা কোর্স শুরু হয়েছিল LEDP-তে, অনলাইন কোর্স 3 মাসের। ওইটা আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে করি। আমার ছোটবেলা থেকে আর্টের প্রতি একটু শখ ছিল। তখন আমার ইচ্ছা করলো যে আমি একটু গ্রাফিক ডিজাইন নিয়ে দেখি যে গ্রাফিক ডিজাইন কেমন। তখন আমি আমার এক ভাইয়ের মাধ্যমে গ্রাফিকের বেসিক জিনিসগুলো শিখি। তারপর আমার চিন্তা হয় যে আমি গ্রাফিক নিয়ে ভালোভাবে শিখতে চাই। তখন আমি ক্রিয়েটিভ আইটি সম্পর্কে জানতে পারি। তখন চিন্তা করি তাহলে এখন কোথায় ভালোভাবে কোর্স করা যাবে। তখন আমি ক্রিয়েটিভ আইটির অনেক স্টোরি দেখি। আমি আমার বাবাকে ক্রিয়েটিভ আইটিতে নিয়ে আসি। সেখানে কথা বলে আমার বাবা আর আমি জানতে পারি গ্রাফিক্সের পাশাপাশি আরও কোর্স আছে যেগুলো করলে অনেক ভালোভাবে ক্যারিয়ারটা গোছানো যাবে। তারপরে আমি ক্রিয়েটিভ আইটিতে গ্রাফিক ডিজাইন এবং UI/UX নিয়ে ডিপ্লোমা কোর্সটি করলাম। আমি গ্রাফিক ডিজাইন কোর্সটি থেকে লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন এবং পাশাপাশি আরও অনেক কিছু শিখতে পেরেছি। এবং UI/UX ডিজাইন থেকে ওয়েব ডিজাইন, ড্যাশবোর্ড ডিজাইন, অ্যাপ ডিজাইন শিখতে পেরেছি। এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে আমি এই কোর্সটি থেকে যা যা শিখেছি তা আমি বর্তমানে কাজে লাগাতে পারছি। ক্রিয়েটিভ আইটির গ্রাফিক এবং UI/UX ডিজাইনের ডিপ্লোমা কোর্স শেষ করার সাথে সাথে আমি অনলাইন মার্কেটপ্লেস ফাইবারে ফ্রিল্যান্সিং শুরু করি। পাশাপাশি আমার মনে হলো আমার একটি জব করা দরকার। তখন আমি আমার মেন্টরের সাথে কথা বলি। আমি আমার মেন্টরের মাধ্যমে একটি জবের অফার পাই। যেহেতু জবটি রিমোট জব ছিল এবং ঘরে বসে করার সুবিধা আছে, তো আমার কাছে বিষয়টি অনেক ইন্টারেস্টিং লেগেছিল। তাই আমি সেখানে অ্যাপ্লাই করি। আলহামদুলিল্লাহ ইন্টারভিউ দেওয়ার পরে সেখানে আমি সিলেক্টেড হই। এখন আমি ওয়োলো কোম্পানিতে UI/UX ডিজাইনার হিসেবে আছি এবং এর পাশাপাশি আমি ফাইবারে ফ্রিল্যান্সিং করছি। বর্তমানে আমি রিমোট জব থেকে 20 থেকে 25,000 টাকা ইনকাম করি এবং পাশাপাশি অনলাইন মার্কেটপ্লেস ফাইবার থেকে আমার ইনকাম $600 প্লাস। আমি যদি আমার ফ্যামিলির সাপোর্টের কথা বলতে যাই, তাহলে আমি শুরু থেকেই আমার ফ্যামিলির সাপোর্ট পেয়েছি। এর কারণ হচ্ছে আমার বড় বোন। তিনি আমাকে এই ফ্রিল্যান্সিং এর ব্যাপারে ইন্সপায়ার করে এবং আমার বাবা মাকে বোঝায়। তখন আমার বাবা মা আমাকে অনেক বেশি সাপোর্ট করে এবং এর পেছনে আমার বাবার অবদান অনেক বেশি। অনেক কষ্ট করেছে। বাবার পাশাপাশি আমার বড় বোনের হাজবেন্ড, তো ওনাকে আমি আমার বড় ভাই হিসেবে মানি। উনি আমাকে অনেক বেশি সাপোর্ট করছে। সাথে আমার মা আমার সাথে অনেক রাত জেগেছে, আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে তারা। তাই হয়তো আজ আমি তদূর আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমার মেয়ের সফলতার জন্য। আমার মেয়ে অনেক পরিশ্রম করে কাজ করেছে, অনেক রাত জেগে কাজ করেছে। আমি অনেক সময় বলেছি যে অত রাত জেগে কাজ করো না, কিন্তু ও থেমে থাকেনি।
কখনো তারা আমাকে আর্নিং এর ক্ষেত্রে প্রেসার করে নাই। যখন থেকে আমি কোর্স শুরু করেছি অনেক নেগেটিভ কথার সম্মুখীন হয়েছি, কিন্তু আমি আমার বাবা মাকে কখনো হতাশ হতে দেখিনি। ওনারা সবসময় আমাকে বলেছে যে আগে শেখো, তারপর আর্নিং এর পার্ট পরে দেখা যাবে, ভালো করে আগে শেখো। আমি সবসময় লার্নিং পার্টটাকেই ফোকাস করেছি, আর্নিং পার্টটাকে তেমন ফোকাস করি নাই। আমি যদি আমার মেন্টরদের কথা বলতে যাই, ওনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে। ক্লাস চলাকালীন অবস্থায় যখন আমি কোনো কাজে আটকে গেছি, স্যারদের থেকে অনেক সাপোর্ট পেয়েছি, এবং ক্লাসের বাইরেও আমি যখন কাজের ক্ষেত্রে কোথাও কোনো প্রবলেম ফেস করেছি, তখন স্যারদেরকে মেসেজ করলে বা কল করলে ইনস্ট্যান্ট আমি সাপোর্ট পেয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমি পারবো না আমার বাবার পাশে দাঁড়াতে, একজন ছেলের অভাব পূরণ করতে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি পেরেছি। শুধু ছেলেরাই নয়, মেয়েরাও পারে বাবা মার পাশে দাঁড়াতে এবং সংসারের হাল ধরতে। যে আলহামদুলিল্লাহ আজকে আমার মেয়ে এই বিষয়ে সফলতা পাইছে, এবং আমার মেয়ে, আমি এখন মনে করি আমার ছেলের অভাবটা পূরণ করতেছে, এবং আমি আরো আশা করি সে পারবে, এবং আমি দোয়া করি সে যেন সফলতা শীর্ষে পৌঁছিতে পারে। আমি নিজেকে পিতা হিসেবে গর্ববোধ করছি। আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি এই সেক্টরে আরো নিজেকে ডেভেলপ করতে চাই, এবং ইন ফিউচার আমি আমাকে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে দেখতে চাই। আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি, তার জন্য সবচেয়ে বড় অবদান আমার বাবা মার, আমার বড় বোনের এবং আমার বোনের হাজবেন্ড, পাশাপাশি ক্রিয়েটিভ আইটিকে অনেক বেশি ধন্যবাদ। তারা যদি আমাকে সাপোর্ট না দিত তাহলে হয়তো আমি আজ এ পর্যন্ত আসতে পারতাম না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।